من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحراب والحرير والخمر والمعازف الحديث মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাবে তুমি খালি হাতে যাবে তুমি পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা থেকে উড়ান দেবে খাঁচা থেকে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে যেতে হবে পরকালে দুনিয়ার রং
পরকালে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, এবং মজলিস থেকে একটু দূরে অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন, তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই, তার নাম হচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্র। ব্যাপারটা হয়েছে, স্টেজটা যে করা গিয়েছে, মানে সামনে বসার মানে জায়গা মনে হচ্ছে নাই নাকি, মানে একদিকে হয়ে গেছে। এবার আমি যে বুঝাবো তাহলে আমাকে এবার ঘুরে বুঝাতে হবে। তো আপনারা একটু ওখানে না বস থেকে এখানে যদি আসলে বেশি ভালো হয়। তো আল্লাহর মেহেরবানি করে ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। আল্লাহ আপনাদের ভালাই করুক, আপনাদের দীর্ঘজীবী, আপনাদের হায়াত বৃদ্ধি করুক। আপনারা একটু সামনে বসলে বেশি ভালো। চলে আসেন উঠে একটু। ব্যাপারটা হলো যে মানে কেমনই লাগছে, মানে সামনে শ্রোতা নেই, এদিকে শ্রোতা। এবার বুঝাতে এবার মানে এভাবে তাহলে আমাকে থাকতে হবে সবসময়, তাহলে এবার ঠিক হবে। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি গান বাজনা ও বাদ্যযন্ত্র। মুসলিমদের মধ্যে যে সকল মহাপাপ ব্যাপক আকারে লক্ষ্য করা যায়, তার মধ্যে একটি হলো গান বাজনা ও বাদ্যযন্ত্র শোনা। গান কাকে বলা হয় এটা আমাদের প্রথমে জানতে হবে, ভালো করে শুনবেন। গান হলো অসার, অবান্তর, অশ্লীল, জন ও উত্তেজনামূলক অথবা শিরকি ও বেদাতি কথামালাকে কবিতা ছন্দে সুললিত ও সুরলি কণ্ঠে গাওয়া শব্দধ্বনির নাম। গান বাজনা এবং বাদ্যযন্ত্রের আগ্রহী ব্যক্তির প্রতি শাস্তি খুবই অপমানজনক, যেহেতু গান বাজনা ও বাদ্যযন্ত্রের মধ্যে যে একটা ভালো মন্দের স্বাদ রয়েছে, সেই স্বাদটা মানুষেরা গ্রহণ করে থাকে চোখ ও কানের মাধ্যমে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক ও বড় অপমানজনক। চলে আসি আজকে এই বিষয়টি আমি কেন আপনাদের সামনে পেশ করব, এই জন্য যে বর্তমান সময়ে ছোট ছোট বাচ্চা, আপনার মেয়ে, ছোট ছোট মেয়েগুলো, এরা গান বাজনা শোনাতে ব্যস্ত। বর্তমান সময়ে বইয়ের সাথে একটা ছাত্র ছাত্রীর সম্পর্ক নেই, কিন্তু মোবাইলের সাথে সম্পর্কটা আছে। তাহলে এই গান বাজনা বাদ্যযন্ত্র যে আমরা শুনি, এর ভয়ঙ্কর আপনার ক্ষতি কোথায় সে সম্পর্কে আমরা আলোচনা করি। জেনে রাখুন, গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির প্রতি শাস্তি খুবই অপমানজনক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কি কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ
রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর লোক রয়েছে যারা অন্যান্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে। সংগ্রহ করার পরে আমার আল্লাহ তুলে ধরছেন ওয়ায়াত্তাখিজাহা হুজওয়ান, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আনন্দ করে, মজা নেয়, মাস্তি নেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবমাননা করে শাস্তি রেখেছেন। বর্তমান সময়ে দুঃখিত যে বর্তমান সময়ে মানুষেরা এমনভাবে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এমনভাবে আসক্ত হয়েছে যে মনে হচ্ছে এটা হালাল কাজ, এরকম মনে হয় না? দেখবেন যে পাশাপাশি বাপ বেটা বসে, বাপ এইদিকে মোবাইল টিপছে, ফেসবুকে গান শুনছে অথবা ইউটিউবে গান শুনছে, বেটা ঠিক তার পাশে বসে ও ইউটিউব চালাচ্ছে। এরকম হয় কি হয় না? গান শুনছে। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র এটা মানুষেরা এতটা আপন ভেবে নিয়েছে যে মনে হচ্ছে এটা হালাল রাস্তা, মনে হচ্ছে এটা বৈধ। এটা কি বৈধ? কখনো নয়। তবে মানুষেরা এটাকে বৈধ মনে করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 1400 বছর আগে, প্রায় 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। কি কথা? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, ওরে আমার উম্মতিরা শোনো, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, আমার পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যাদের অভ্যাস হবে, যাদের ব্যবহার হবে, তারা 4টা পাপের কাজকে বৈধ মনে করবে। নাম্বার 1 হচ্ছে আল হেরা, জেনা করাকে বৈধ মনে করবে। ওয়াল হারিরা, রেশমের কাপড় পরাকে বৈধ মনে করবে। ওয়াল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে বৈধ মনে করবে। ওয়াল মাআজিফা, এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। জি জেনা, আপনি ব্যভিচার সমাজে এমনভাবে প্রচলন চলছে যে শ্বশুর মহাশয় জামাইকে বলছে যে জামাই বাবু আমার মেজো মেয়েটাকে তুমি নিয়ে যাও হরিশ্চন্দ্র উপরে বাজার করে নিয়ে এসো। এটা কি? জেনার একটা আড্ডাখানা, জেনার একটা পদ্ধতি, জেনার একটা রাস্তা। ওই সময়ে বলা উচিত ছিল খবরদার তোমার দুলাভাইয়ের সাথে কোথাও যাবে না, তুমি কথা বলবে না। কিন্তু বাপ মা জেনাটাকে এমনভাবে হালকা মনে করেছে, এমনভাবে বৈধ মনে করেছে যে বাপ বলছে বেটিকে, বেটি যাও তোমার দুলাভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরে ঘুরে এসো, বাজার করে এসো। তাহলে জেনা করাটাকে বৈধ মনে করে, রেশমের কাপড় পরিধান করাকে বৈধ মনে করে, নেশাদার দ্রব্য পান করা এমনভাবে বৈধ মনে করছে এরা যে বাপ বেটার কাছে বেড়ি চাইছে। আপনাদের এরকম আছে কি এখানে? আছে? এরকম নাই? দেখবেন কিছু কিছু বাড়িতে দেখবেন যে বাপ বেটাকে বলছে, বেটারা আব্দুল যা তো বালিশের তলাতে বেড়ি রাখাতে নিয়ে তো বেটা। আহারে বাপ হারাম মানে ও খাবে তো বেটাকে বলছে নিয়ে আসতে। এর মানে কি কতটা বৈধ মনে করছে। 4 নম্বর কি? গান বাজনা বাদ্যযন্ত্র। তাহলে বৈধ মনে করবে, নবীজি এটা প্রায় 1400 বছর আগে হাদিসটা বলে গিয়েছেন। তবে এই গান বাজনা, নেশাদার দ্রব্য, রেশমের কাপড় পরিধান করা কি বৈধ? কথা বলেন, বৈধ কি? এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য পান করা এবং জুয়া খেলা এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার আল্লাহ হারাম করেছেন। তাহলে স্পষ্ট এই হাদিসের দ্বারা বোঝা গেল যে গান বাজনা বাদ্যযন্ত্র, নেশাদার
নেশা দ্রব্য পান করা এবং জুয়া খেলা, এগুলো কোন কাজ? কথা বলেন, হারাম কাজ। আপনি গান বাজনার যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম হালাল না হারাম? কথা বলেন, হারাম। গান বাজনা বাদ্যযন্ত্রের যতগুলো মাধ্যম রয়েছে সব মাধ্যমগুলো হারাম। আপনার যাত্রা, ভেসেডি, থিয়েটার, যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো হারাম। তাহলে আপনাকে এবার একটা প্রশ্ন করছি, আপনি আপনার মোবাইলে একটা নেট প্যাক মারলেন, মারেন কি মারেন না? মারলেন। মারার পরে যদি আপনি ওই নেট প্যাকিংয়ে যদি আপনি ইউটিউবে যদি গান শুনেন, তাহলে আপনি আপনার অর্থটা হারাম কাজে ব্যয় করলেন না হালাল কাজে? কথা বলেন, হালাল না হারাম কাজে? হারাম কাজে ব্যয় করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শোনো, লা তাবিউল কায়নাতে, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গায়িকা নর্তকীদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জন হচ্ছে হারাম। তাহলে গান বাজনার যে কোনো মাধ্যম হচ্ছে আপনার কি? হারাম। এবার চলে আসি, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কতটা মানুষদেরকে সতর্ক থাকা উচিত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আলোচনা করলে বোঝা যাবে। হযরতে নাফির হাদিসটা আলোচনা করলে বোঝা যাবে। হাদিসটা ভালো করে শুনুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী ছিলেন, তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কতটা দূরে থাকতেন এই হাদিসটাতে পাওয়া যাবে। হাদিসটা বর্ণনা করছেন হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদা এক সময় সামিআ ইবনে উমর মিজমারান, একদা এক সময় আমি হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তায় চলছিলাম। চলতে চলতে হঠাৎ করে ইবনে উমর গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রে ফাওয়াদা ইসবাইহি আলা উজনাইহি, হাতের দুটো আঙ্গুলকে নিয়ে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর ঢুকিয়ে দেওয়ার পরে রাস্তা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। অনেক দূর চলে গেলেন। হাদিসের ভাষায় এসেছে ওয়ানা আনে তারেক, অনেক দূর চলে গেলেন। আর চলে যাওয়ার পরে বলছেন, ইয়া নাফি, হে নাফি, হাল তাসমাউ শাইআ, তুমি কি এখন কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের কি আওয়াজ শুনতে পাচ্ছ বলো? হযরতে নাফি বলছেন, লা, এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তার যে দুই হাতের দুই আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়েছিলেন সেখান থেকে বের করলেন। আর বের করার পরে বলছেন, ইয়া নাফি, হে নাফি শুনো, একদা এক সময় আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছিলাম। পথ চলতে চলতে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। আর শোনা মাত্রে ফারাফা ইসবাইহি মিন উজনাইহি ফাওয়াদা ইসবাইহি আলা উজনাইহি, গান বাজনা আওয়াজ শোনা মাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুই হাতের দুই আঙ্গুলকে নিলেন। আর নেওয়ার পরে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে অনেক দূর চলে গেলাম। অনেক দূর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজকে শুনতে পাচ্ছ? আমি যখন বললাম না, এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না তিনার যে দুই হাতে দুই আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়েছিলেন সেটাকে বের করলেন। তা দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছেন।
আওয়াজ আসছে, ফলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবেন না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কানে দুটো আঙুলকে ঢুকিয়ে দিলেন। অনেক দূর যাওয়ার পরে বলছেন যে এখন কি শোনা যাচ্ছে। তাহলে আমাদের কি উচিত হবে, আমরা যেহেতু সেই নবীর উম্মত, তাহলে আমাদের উচিত হবে যে আমাদেরও কানে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ না আসে, সেটাকে চেষ্টা করতে হবে। করতে হবে কি হবে না, কথা বলেন, চেষ্টা করতে হবে। এবার চলে আসি যে আপনারা শুনেছেন যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, হয়েছে কি হয়নি, কথা বলেন, ভূমিকম্প হয়েছে। তাহলে এই ভূমিকম্প হওয়া এটা হচ্ছে একটা আল্লাহর কি আযাব না রহমত, কথা বলেন, আল্লাহর আযাব না রহমত, আল্লাহ এটা আযাব। তাহলে আল্লাহর আযাব কেন আসছে, তার কারণ কি, বর্তমান সময়ে মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন যে যখনই তোমরা তিনটা পাপের কাজ করে ফেলবে তখনই তোমাদের তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। সে তিনটা পাপের কাজ কি এবং তিনটা ভয়াবহ পাপের কাজ কি, সে তিনটা পাপের কাজ কি এবং তিনটা আযাব কি, ভালো করে শুনবেন। হাদিসটি বর্ণনা করছেন হাজরতে আনাস। তিনি বলছেন যে লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। ওরে আমার উম্মতিরা শোনো, আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতিরা তিনটে ভয়াবহ যখন পাপের কাজে লিপ্ত হবে, তখন আমার উম্মতের উপরে তিনটা আল্লাহর ভয়াবহ বিপদ নেমে আসবে। তিনটে মহাপাপ হচ্ছে কি, এক নম্বর হলো ওয়াযালিকা ইয়াশরাবুল খামরা, যখন আমার উম্মতিরা নেশাদার দ্রব্য পান করবে, এক নম্বর। এবার বলুন, নেশাদার দ্রব্যের পান করার পরিমাণটা বেড়েছে না কমেছে, কথা বলেন, বেড়েছে। তাহলে নবী আমার বলছেন যখন আমার উম্মতিরা ওয়াযালিকা ইয়াশরাবুল খামরা, যখন আমার উম্মতিরা নেশাদার দ্রব্য পান করবে, ওয়াত্তাখাজুল কায়নাতে, দ্বিতীয় নম্বর মহাপাপ হলো যখন আমার উম্মতিরা গায়িকা নর্তকীদের নিয়ে ব্যস্ত থাকবে। তিন নম্বর হলো ওয়াজারাবু বিল মাযফি, যখন আমার উম্মতিরা গান বাজনা ও বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। যখন আমার উম্মতিরা এই তিনটে মহাপাপের কাজে লিপ্ত হবে, তখন আমার উম্মতের ওপরে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। তিনটা ভয়াবহ বিপদ কি, নাম্বার ওয়ান খাসফুন, বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে ভূমি ধসিয়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে ভূমিকম্প দিয়ে মানুষদেরকে ধ্বংস করে দিবেন। দুই নম্বর ভয়াবহ বিপদ হচ্ছে ওয়া কাযফু, ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আল্লাহর আযাব নেমে আসবে। জি, দুই নম্বরটা হচ্ছে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে কি নেমে আসবে, আল্লাহর আযাব নেমে আসবে। আল্লাহ আযাব দিয়ে থাকেন কিভাবে, যেরকম আমরা যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করি, কার কথা বলেন তো, মোদির জিকির করি না? সকালে উঠলে, বিছান থেকে উঠলে মোদি এই করলো, মোদি এই করেছে, মোদি এই করলো, মোদি এই করছে, ওই করছে, আমরা কথা বলি কি বলি না, মানে জিকিরের মতন। ফজরের টাইম হলো, ঘুম থেকে উঠলাম, শুরু হয়ে গেল জিকির, সেটা চলছে পুরো দিন। রাত্রে ঘুমাচ্ছে তা বলছে SIR হচ্ছে, SIR, এতদিন NRC গেল, তার আগে CAA গেল, তাহলে এই যে এক একটা চলছে আর মোদিরই জিকির করছি করি না। তাহলে এটা আল্লাহ আযাব দিয়েছে যে তোরাকে এমন আযাব দিব যে ঠেলাটা একটু নে, ঠেলাটা কীরকম, আল্লাহ নেতা দিয়েছে ওরকম যে এদেরকে একটু ঠেলা দে। এরা যখন তিনটে পাপের কাজ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ নেতা দিয়ে মানুষদেরকে কি করছেন, পরীক্ষা করছেন। তাহলে ওই টাইমে আমাদের উচিত কি ছিল,
ফজরের টাইমে বিছানা থেকে উঠে কি উচিত ছিল আমাদের? আল্লাহর জিকির করা, তাই তো, আল্লাহকে স্মরণ করা। কিন্তু সেই কাজটা না করে আমরা কার জিকির করি? মোদি সাহেবের। তাহলে এটা একটা আল্লাহর আজাব। এটা হচ্ছে আল্লাহর একটা আজাব, এটা হচ্ছে একটা ভয়াবহ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মোদিকে হারাতে পারবেন কি পারবেন না? গদি থেকে সরাতে পারবেন কি পারবেন না? জোরে বলুন, পারবেন না? পারবে, পারবে। কিন্তু আল্লাহ করে না, যে না এটা তোকে আজাব দিচ্ছি, একটু আজাবটা চাক, বিপদটা একটু সামলা, একটু ঠেলাটা পা। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর ভয়াবহ বিপদ নেমে আসবে কি? ওয়া মাসখুর, মানুষের আকার আকৃতির বিবর্তন ঘটবে। তবে এবার আকার আকৃতির বিবর্তন কি হতে পারে মানুষের? এই হাদিসটা হাজাতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস অন্য জায়গাতে রয়েছে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবিতান্না কওমুন ফি হাযিহিল উম্মতে, ওরে আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের কিছু মানুষ হবে যাদের বৈশিষ্ট্য হবে আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মতিরা রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্যতে, বিভিন্ন ধরনের পানীয়তে, বিভিন্ন ধরনের আনন্দে প্রমোদে। দেখবেন আপনি সমাজে, দেখবেন যেগুলো মানুষ ধনী ঘরের মানুষ, দেখবেন আপনি ও রাত 12টা 1টা পর্যন্ত হয় ক্যারাম বোর্ড খেলছে, আনন্দ মাস্তি হচ্ছে, মাস্তি হয় না? বা মারছে এদিকে হড়কে, ওদিকে চললো, ওইদিকে মারছে হড়কে। এই যে আলা লাহবিন, আনন্দ প্রমোদে মানুষ রাত্রি অতিবাহিত করছে, করে না? দেখবেন বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে, দেখবেন আল্লাহ মাফ করুক, আমি কিন্তু কোনো নেতার আমি কিন্তু অনুসারী না, আমার বাড়ি হচ্ছে বিহার, আমি সাধারণভাবে বলছি। এটা কি দেখবেন যতগুলো নেতা প্রায় হয়, এরা রাত্রি অতিবাহিত করে বিভিন্ন ধরনের খাদ্যতে পানীয়তে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে রাত্রি অতিবাহিত করে না? করে। তো নবীজি আমার প্রায় 1450 বছর আগে কথাটা বলে গেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, আমার উম্মতিরা নেশাদার দ্রব্য পান করে রাত্রি অতিবাহিত করবে, বিভিন্ন ধরনের আনন্দে মাস্তি করে রাত্রি অতিবাহিত করবে। তখন কি হবে? নবীজি আমার বলছেন, ফায়াসবাহু কাদ মাসাখু কারাদাতান ওয়া খানাজির, তখন এই সমস্ত মানুষেরা সকাল করবে শূকর ও বানরের আকৃতি। তখন এরা সকাল করবে কিসের আকৃতিতে? কথা বলেন, বানরের আর শুকুর, বানর আর শুকুর, এদের আকৃতি হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কেন বললেন বানর আর শুকুর? এদের চাল চলন হবে বানরের মতো। আচ্ছা, বানর কোনদিন হালাল হারাম বুঝে? হালাল হারাম বুঝে? শুকুর কোন হালাল হারাম বুঝে? কুকুর যদি হালাল হারামি বুঝতো তাহলে ওই গোবরে কেনে থাকতো, ওই পায়খানাতে কেনে থাকতো? থাকতো কি? এর মানে ও পায়খানাতে থাকে না, পায়খানাতে থাকছে, ভালো জায়গাতে থাকে না। তাহলে বুঝে নিতে হবে যে যে সমস্ত মানুষেরা দুনিয়াতে চলাফেরা করে হালাল হারামকে পার্থক্য করে চলে না, তো এরা হচ্ছে কার মতন? কথা বলেন, শুকুরের মতন আর বানরের মতন। আল্লাহ 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 জাল্লা জালালুহু, আল্লাহ 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 জাল্লা জালালুহু। গান শোনা ভালো কথা কোন সে গান, যে গানে তাজা হয় মানুষের ঈমান। গান শোনা ভালো নয় কোন সে গান, যে গানে নষ্ট হয় মানুষের ঈমান। আল্লাহ 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 জাল্লা জালালুহু, আল্লাহ 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 জাল্লা জালালুহু। ইমানের কমজোরি যদি থাকে কারো, হান শুনে তাজা হয়। ইমানের কমজোরি যদি থাকে কারো, হান শুনে তাজা হয় মানুষের ঈমান। আল্লাহ 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 জাল্লা জালালুহু। গান শোনা ভালো কথা কোন সে গান,
গান, যে গানে তাজা হয় মানুষের ঈমান। আল্লাহ 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 জাল্লা জালালুহু। এবার চলে আসি হযরতে আবু মালিক আল আশআরী একটা হাদিসটা কি এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। কি বাজি ভাই, মাইকের খুব কিন্তু আওয়াজ ভালো লাগছে কি? মাইকের কিন্তু খুব আওয়াজ ভালো নেই, সমস্যা একটু দেখেন আওয়াজটা কীভাবে করা যায়, মানে চিল্লাতে হচ্ছে, চিল্লাতে হচ্ছে। তো হযরতে আবু মালিক আল আশআরী ইনি বলছেন কি কথাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। ওরে আমার উম্মতিরা শোনো, মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে মানুষেরা নেশাদার দ্রব্য পান করবে আর তার নাম রাখবে আলাদা। আলাদা রাখেনি আপনি? যতগুলো নেশাদার দ্রব্যের বোতল দেখবেন, বোতল, সে বোতলে দেখবেন মদ কথাটা উল্লেখ আছে? উল্লেখ আছে কি? নেই। মদের দেখবেন, মদের বোতলে দেখবেন লেখা থাকবে চয়েস, লেখা নাই? যিনারা খেয়েছেন দেখবেন লেখা আছে চয়েস, ওখানে মদ কথাটা লেখা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে এই কথাটা বলেছেন যে মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে যে মানুষেরা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম রাখবে কি? কথা বলেন, আলাদা। নবীজি আমার বলছেন এই সমস্ত মানুষদের এত চরিত্র খারাপ হবে, এত এদের ব্যবহার খারাপ হবে, এত এদের বিহেভিয়ারটা খারাপ হবে, এদের যে নেতা হবে এরা নেতাদের আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা নর্তকীদের দিয়ে। নবীজি আমার বললেন ইউজাফু আলা রুসিহিম বিল মাযফি ওয়াল মুগান্নিয়াত। ওরে আমার উম্মতিরা শোনো, এই সমস্ত মানুষদের যে নেতাদের এরা আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা নর্তকীদের নিয়ে। আপনারা দেখবেন এটা যখনই দেখবেন বাইরে থেকে যখন কোনো নেতা মন্ত্রীদের মিটিং হয়, পার্টির মিটিং হয়, দেখবেন শুরুয়াতে একটা মেয়েকে নিয়ে চলে আসলো যে বলছে তুমি একটা ড্যান্স করে দাও, সভা শুরু হবে। এরকম হয় না? এরকম হয়। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি আমার বলছেন এমন একটা সময় আসবে যে এই সমস্ত মানুষেরা তাদের নেতাদের সম্মান করবে, এই সমস্ত মানুষেরা তাদের নেতাদের আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা নর্তকীদের নিয়ে। তখন কি হবে দেশে? নবীজি আমার বলছেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরজাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। শুধু তা নয়, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত করে দেবেন। যে মানুষেরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এতটা আগ্রহী হয়েছে, দেখবেন এখন যে জালসা হচ্ছে, দেখেন যে এখানে কয়জন আছে, কয়জন রয়েছেন আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতকে বৃদ্ধি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তা দেখবেন যে এখানে যদি কোনো একটা গান বাজনার মাহফিল হতো তাহলে কতগুলো লোক হতো? কথা বলেন, লোক হতো না? অনেকগুলো লোক, মানে জমে যেত, জায়গা দিতে পারা যেত না, বরং টিকিট দিয়ে মানুষ ঢুকতো না। অথচ এখানে কি টিকিট আপনাদের কি লেগেছে? লাগেনি, তবুও মানুষেরা আসবে না। কেন? এরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এতটা আসক্ত হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, কি কথা? ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। ওরে আমার উম্মতিরা শুনো, আমার উম্মতিদের মধ্যে কিছু এমন মানুষ হবে যে তারা মূর্তি পূজা করবে। শুধু তা নয়,
ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যখন কোনো মুশরিকিনদের মেলা হবে সেই মেলাতে এই মুসলমানেরা উপস্থিত হবে, অর্থাৎ মুশরিকদের সাথে আমার উম্মতিরা মিশে যাবে। দেখবেন যখন মেলা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সেই সময়ে দেখবেন যে মানুষেরা, মুসলমানের বাচ্চারা সে মেলাতে গিয়ে ঘোরাফেরা করে, অথচ বুঝতে পারা যায় না যে এটা হিন্দু না মুসলমান, এটা হিন্দু না মুসলমান। আপনি এটাই পার্থক্য করতে কথা বলেন পারবেন না। এভাবে মুসলমানেরা তাদের মেলাতে ঘুরে বেড়ায় কেন? ওটা হচ্ছে গানের আসর, ওটা হচ্ছে গানের আসর। ওখানে গান শুনতে পাওয়া যাবে, মেয়েদের নাচ, মেয়েদের ডান্স দেখতে পাওয়া যাবে। আবার যে সমস্ত মানুষেরা গান বাজনা বাদ্যযন্ত্রে শুনে, ওরা আবার একটা ফতুয়া দেয়, জানা আছে কি ফতুয়া দেয়? যে মৌলভী সাহেব, গান বাজনা শুনলে জ্ঞান বাড়ে, বলে কি বলে না? ফিল্ম দেখলে জ্ঞান বাড়ে, বলে না? যুবকদেরকে বলবেন যে তোরা কেন যাচ্ছিস রে, তোরা কেন ফিল্ম দেখছিস? বলবে তুমি বুঝবে না দাদু, গান শুনলে ফিল্ম দেখলে জ্ঞান বাড়বে। জি জ্ঞান, দেখছেন আর ফতুয়া কত জোরাল। তো আমি বলি, গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে, ফিল্ম দেখলে জ্ঞান বাড়ে না, প্রকৃত জ্ঞান বাড়ে না, বরং প্রেমের জ্ঞান বাড়ে। কিসের জ্ঞান বাড়ে কথা বলেন? প্রেমের জ্ঞান বাড়ে। দেখবেন আপনি প্রত্যেকটা ফিল্মে দেখবেন ওই ছেলে মেয়ে কীভাবে প্রেম করছে, কিভাবে প্রেম করলো, কিভাবে প্রেম করতে হয়, এটাই ফিল্মের মাধ্যমে, এটাই গানের মাধ্যমে শেখানো হয়। তাহলে আমি বলবো যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে জ্ঞান বাড়ে না, বরং প্রেমের জ্ঞান বাড়ে, প্রেম কিভাবে করতে হয়। আবার এরা আরেকটা ফতোয়া দেয়, কি কথা মৌলভী সাহেব? গান বাজনা শুনলে মানে মন ভরে, আর এটা হচ্ছে রুহের খোরাক। দুশ্চিন্তা ও কষ্টের সময় জ্বালাময় হৃদয়ের পোড়া ঘায়ের মলম। মানে মন খারাপ আছে মৌলভী সাহেব, একটা ফিল্ম দেখে লাও, গান শুনে লাও, মন ঠান্ডা হয়ে যাবে, বলে কি বলে না? আচ্ছা আপনাকে প্রশ্ন করছি, গান শুনলে, ফিল্ম দেখলে, ওই চিন্তার সময়ে যদি আপনি গান বাজনা দেখেন, ফিল্ম দেখেন, তো মন ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, মন ভালো হয় না খারাপ হয়? আরও মনটা উত্তেজিত হয়, মনটা চিন্তিত হয়, মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে আপনি দেখবেন যে সমস্ত বিবাহিতা মেয়ে, বিয়ে হয়েছে, স্বামী বিদেশে থাকে, এরা দেখবেন মোবাইল নিয়ে টিপাটিপি করে, গান বাজনা শুনে, ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, আর এই চালাতে 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 হ্যালো 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 করতে করতে কি হলো কথা বলেন? পালিয়ে যায়। কি পালে না? এভাবে না যায়। ঠিক সেই রকমই একটা পুরুষ, ও বেচারা বিদেশে গিয়েছে, বিদেশে যাওয়া মাত্র ও মোবাইল চালাচ্ছে, মেসেঞ্জারে দেখছে, মেসেঞ্জারে ঢুকছে, ফেসবুক চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, এই করতে 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 মন একটু এদিক ওদিক হয়ে গেল, কার সঙ্গে লোটো পোটো করতে পেলে যে ও ফেসে গেল। এরকম হয় কি হয় না? তাহলে কিসের মাধ্যমে হলো? এই যে আপনি প্রমাণ করছেন যে গান শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আপনাকে বলছি মন ঠান্ডা হয় না, মন আরও চিন্তিত হয়, মন আরও বিক্ষিপ্ত হয়। এই জন্য বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা? উনি বলছেন, আল গিনাউ ইনবাতুন নিফাক, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে রাখুন, এটা এমন একটা বিষাক্ত জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, উনি বলছেন, আল গিনাউ ইনবাতুন নিফাক ফিল কলবি কামা ইনবাতুল মাউজ যারা। যেরকম শুকনো জমিতে আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণে সে জমি থেকে ফসল গাছপাত উৎপাদ হয়, ঠিক সেই রকমই মানুষের একটা জনপ্রিয় মনের জমিতে যখন একটা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে নেবে, আর শোনা মাত্রে এর যে একটা উত্তেজিত, এর যে একটা মন রয়েছে, এই মনে ব্যভিচারের প্রবল বাসনা জাগ্রত হয়।
নয়। তাই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা বললেন যে যেরকম একটা শুকনো জমিতে, একটা শুষ্ক জমিতে আকাশ থেকে বৃষ্টি হলো আর বৃষ্টি পড়ার কারণে সেখান থেকে ফসল গাছপাত উৎপাদন সাহায্য করে, ঠিক সেই রকমই যখন একটা মানুষের জনপীড়িত মনের জমিতে যখন একটা গান শুনলো, একটা ফিল্ম দেখলো, একটা গান বাজনা ফিল্ম দেখার কারণে এই জনপীড়িত মনের জমিতে ব্যভিচারের প্রবল বাসনা কি হয়? জাগ্রত হয়। ব্যভিচার করার ইচ্ছা হয়, জেনা করার ইচ্ছা হয়। ফলে সাবধানতা অবলম্বন করুন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। কথা ঠিক নয়? সকালবেলা যখনই বাবা বলে বেটাকে, বেটা রে ওখানে যাও, তো বলছে না আব্বু সময় নাই। বিকেলবেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বইসা রয়েছে, রাস্তার পাশে বইসা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। বিধবা মহিলা যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলের পেছনে ঘোরে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমী জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে হায় হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। জি, তাহলে বোঝা গেল যে গান যখন আপনি চিন্তায় থাকবেন, আপনার মনটা চিন্তিত রয়েছে, সে সময় আপনার করণীয় হবে কি, যে আপনি আল্লাহকে স্মরণ করুন, জিকির আজকার করুন। আপনি এটা প্রশ্ন করতে পারেন যে তাহলে মৌলানা সাহেব আমরা যেভাবে যুক্তি দিচ্ছিলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে মন ঠান্ডা হবে, তাহলে ঠান্ডা হবে না, মন আরও চিন্তিত হবে, উত্তেজিত হবে, জেনা করার ইচ্ছা হবে। তাহলে মন যখন চিন্তিত হবে, আপনি যখন চিন্তায় থাকবেন, সে সময়ে আপনার করণীয় কি, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কি কথা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু, ওরে আমার বান্দারা শোনো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে,
কোনো চিন্তায় থাকে তখন ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তখন চিন্তিত অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে তাদের মনটা ঠান্ডা করে। রে পৃথিবীর মানুষ শুনে রাখো, রে জ্ঞানবান মানুষ শুনে রাখো। কি হলো কি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখে এবং বিশ্বাস রাখার পরে যখন তারা কোনো চিন্তা অবস্থায় পড়ে যায় সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে। আমার আল্লাহ বলছে, বান্দারে শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তোমরা চিন্তায় পড়বে, যখন তোমরা চিন্তায় পড়ে যাবে, কোনো চিন্তিত অবস্থায় থাকবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। জি, আল্লাহকে স্মরণ করলেই দেখবেন মনটা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস না হলে আপনি যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বাপজানেরা আমার আপনাদের এই কালেক্টরিতে যিনারা নামাজ পড়েন, তো তিনারা যখন ইশারের নামাজ পড়ে যখন তিনারা ঘুমান, তো তিনারা শান্তিতে ঘুমান। শান্তি হয় না যে একেবারে শান্তিতে ঘুমিয়ে গেলাম বিন্দাস। আর যে যুবকটা নামাজ পড়ে না, একবারে আল্লাহকে স্মরণ করে না, মোবাইল চালাতে চালাতে ঘুমায়, দেখবেন ও সকালে উঠবে, ওর মুখটা দেখে ওই বেলা যে পেঁচা মুখাম মনে হয় না, মনে হচ্ছে পেঁচা যেভাবে মুখ হয় সেরকম দেখা লাগবে। তাহলে এই যে একটা আল্লাহর দান, আল্লাহ বলছে, বান্দা এই দিকে আয়, আমাকে স্মরণ কর, তোদের মনটাকে ঠান্ডা করে দিব, তোদের মনটাকে আমি আল্লাহ শান্তি করে দেব। জি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কি কথা বলছেন? এখন ধরে নেন আপনি চলে যাচ্ছেন, মালিয়র যাবেন, তো মালিয়র যাবেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে হচ্ছে হিন্দু পাড়া, তাহলে আপনি এখানে হিন্দু জায়গাতে পড়ে গেলেন। এবার সেখানে একটা বিশাল জোরে জোরে আওয়াজ বাজছে। কিসের আওয়াজ বাজছে? গানের আওয়াজ। তাহলে সেখানে আপনার করণীয় কি? এর আগে হযরত নাফের হাদিসটা শোনালাম যে আপনি আপনার হাতের দুই আঙ্গুলকে নেবেন আর কানে ঢুকিয়ে দিবেন, বাঁচার চেষ্টা করবেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সেই সময়ে যারা আমার বান্দা হবে, প্রকৃত বান্দা, তাদের কি বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ওয়াইজা সামিউল লাগবা আরজু আনহু, ওই সমস্ত মানুষেরাই হচ্ছে আমার বান্দা, ওই সমস্ত মানুষেরাই হচ্ছে আল্লাহর বান্দা। যখন ওয়াইজা সামিউল লাগবা আরজু আনহু, যখন তারা ওয়াসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়, তখন তারা নিজের মুখটাকে এড়িয়ে চলে, মুখটাকে এড়িয়ে চলে যায়, তাদের সাথে তর্ক বিতর্ক করে না, তাদের কাছে যায় না, তাদের দলে নিকটে হয় না, তাদের দলে অংশীদার করে না, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে চলে যায়। আর তারা বলে যে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপরে আল্লাহ শান্তি অবতীর্ণ হোক, আমরা আল্লাহর বান্দা, আমরা অজ্ঞদের সঙ্গী, কথা বলেন, সঙ্গী হয় না, আমরা অজ্ঞদের সাথে থাকি না, আমরা অজ্ঞ মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি না। এরা কারা বলবে? যারা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা অন্য জায়গায় বলছেন। কি কথা? ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, ওরাই হচ্ছে আল্লাহর বান্দা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, এবং ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং ওরাই আল্লাহর বান্দা যখন তারা রাস্তা চলে, আর রাস্তা চলতে চলতে হঠাৎ করে যখন তারা ওয়াসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়ে যায়, এমন জায়গাতে পৌঁছে গিয়েছে যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে, ওইখানে মাররু কিরামা, ওইখানে আল্লাহর বান্দারা সম্মানের সহিত সেখান থেকে চলে যায়। এই কার পরিচয় হলো? আল্লাহর বান্দার পরিচয়। জি, আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সামনে মোবাইল চালাচ্ছে, গান বাজনা শুনছে, বাদ্যযন্ত্র শুনছে, আপনি একবারও বলছেন? বলেন না। আপনি একবারও বলেন না, ছেড়ে দিয়েছেন। আপনি ছেড়ে দিয়েছেন। অথচ ওই বেটাটায় যখন দিল্লি গেল খাটতে, এবং খাটতে গিয়ে যখন আপনাকে টাকা দিল না, তখন আপনার কিন্তু শুরু হলো, কি শুরু হলো? জুদা হয়ে যা, জুদা করে দিব, এক জায়গাতে তোকে থুবো না, রাখবো না। এগুলো হয় কি হয় না? হয় না? এগুলো হয়। তাহলে আপনার যেখানে করণীয় ছিল, এখানে বেটা তুমি নামাজ পড়ো না, তোমাকে বাড়িতে রাখবো না, আমি বাড়ি থেকে বের করে দেবো। বেটা তোমার ঘর থেকে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আসবে মানে খবরদার, তোমার ঘর থেকে যেন আমি কোনোদিন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাই না। আপনাকে কি বলি, বর্তমান সময় এমন সময় এসেছে, এই বর্তমান সরকার প্রত্যেকটা মেয়ে ছেলেকে মোবাইল দিয়েছে। দিয়েছে দেয়নি? মোবাইল দেয়নি তো? মোবাইল দিয়েছে তো মেয়ে স্কুল যাচ্ছে, ঢং ঢং করে হেঁটে আপনার সামনে দিয়ে চলে গেল, মোবাইল গান বাজাচ্ছে আর চলছে। অথচ আপনি একবারও বলেন না। আপনাকে একটা প্রশ্ন করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ের নাম কি ছিল? তো জানা আছে? কি বলেন তো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথা বলেন। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জান্নাত যাবে। শুধু তা নয়, পৃথিবীতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, যতগুলো মুমিনা মহিলা রয়েছে, এদের তিনি জান্নাতের কি হবেন? কথা বলেন। সর্দারনি হবেন। তাহলে এত বড় নিয়ামত, এত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। অথচ বেটি ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হওয়ার আগে বলছেন, বেটি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলো বেটি, আল্লাহকে ভয় করে চলো। দেখেন কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্কতা অবলম্বন করতেন ছেলে মেয়ের ব্যাপারে, যে মারা যাচ্ছেন বেটি জান্নাতের সর্দারনি হবে, অথচ বেটিকে বলছে, বেটি আল্লাহকে ভয় করে চলিস, বেটি যতদিন দুনিয়াতে বাঁচবি আল্লাহকে ভয় করে চলবি। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা কিন্তু আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন। হযরতে আয়েশা বলছেন, একদা এক সময় কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহু, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 2 3 করে যতগুলো নবীর স্ত্রী ছিলেন, তিন আর সমস্ত স্ত্রী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে ফাকবালাত ফাতেমা, তো হঠাৎ করে ফাতেমা আসেন, আর তামশি মা তুখতিহা মিশিয়াতুহা মিন মিশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে চলার ভঙ্গিমা ছিল, সেই রকম ভাবে বেটি ফাতেমা হেঁটে হেঁটে চলে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে দেখার পরে বললেন, মারহাবান বিইবনাতে, হে আমার বেটি ফাতেমা, ওয়েলকাম, স্বাগতম। তারপরে বেটি ফাতেমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আজলাসাহা আইয়ামিনিহি আওয়ান শিমালিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন। বসার পরে বেটি ফাতেমার কানে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা সাররাহা, চুপে চুপে কিছু কথা বললেন, যে কথাগুলোকে শোনার পরে বেটি ফাতেমা ফাবাকাত বুকান শাদীদা, বেটি ফাতেমা উচ্চ স্বরে কাঁদতে লাগলেন, একবারে জোরে কান্না করতে লাগলেন বেটি ফাতেমা। তো হযরত আয়েশা বলছেন, ফালাম্মা রাআ জাযাহা
যখন নবী সাল্লাল্লাহু বেটি ফাতেমার কান্নার নীরবতাকে দেখলেন, তখন বেটি ফাতেমার কানে আবার দ্বিতীয়বার সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু বেটি ফাতেমার কানে চুপে চুপে কিছু কথা বললেন, যে কথাগুলোকে বলার পরে পরে বেটি ফাতেমা ফাদাহিকাত, হাসতে লাগলে। আচ্ছা, রহস্যজনক ব্যাপারটা হয়ে গেল না? ওখানে হযরত আয়েশা বলছেন আমরা সবাই আছি, নবীর যতগুলো স্ত্রী আমরা সবাই আছি। তো ওইখানে বেটি ফাতেমার কানে কানে নবীজি কি এমন কথা বললেন যে সেকেন্ডের মুহূর্তে কেঁদে ফেললেন, আবার সেকেন্ডের মুহূর্তে কি করে ফেললেন, কথা বলেন, হেসে ফেললেন। এটা রহস্যজনক ব্যাপার। তো হযরত আয়েশা বলছেন কি ব্যাপার, মিম বাইনে নেসাইহি বিসরার, মানুষেরা, দুনিয়ার মানুষেরা চুপে চুপে কানে কানে কথা বলে, কার সাথে কথা বলেন তো, কার সাথে বলে? স্ত্রীর সাথে বলে না? স্ত্রীর সাথে কোনো কথা বলবে তো স্ত্রীর কানে কানে চুপে চুপে বলছে। এখানে কি এমন রহস্যজনক ঘটনা ঘটে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে না বলে বেটি ফাতেমাকে বলছেন? হযরত আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুক, যখনই মজলিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাবেন, আমি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করব কি এমন ঘটনা ঘটলো বেটে যে তুমি একবার সেকেন্ডের মুহূর্তে কেঁদে ফেললে আর সেকেন্ডের মুহূর্তে হেসে ফেললে। ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মজলিস থেকে উঠলেন, যখন দাঁড়ালেন এবং সে মজলিস থেকে চলে গেলেন, তখন বেটি ফাতেমাকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া ফাতেমা তো মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হাদাসতানি, হে আমার বেটি ফাতেমা শোনো, তোমাকে কি এমন কথা বলেছে যে কথাগুলোকে শুনে তুমি কেঁদে ফেলেছ আর সেকেন্ডের মুহূর্তে হেসে ফেলেছ, সেই কথাগুলোকে আমাকে শোনাও। বেটি ফাতেমা বলছেন আম্মান আন, এখন আমি এই কথাটাকে বলতে পারি না, মা কুনতু উফসি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ করতে পারি না। ফালাম্মা তুওয়াফিয়া, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তখন বেটি ফাতেমাকে আবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, বেটি ফাতেমা রে, কুলতু আযামতু আলাইকা বিমানি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদাসতানি, বেটি ফাতেমা রে শোনো, তোমার প্রতি আমার হক রয়েছে, তোমার আমার প্রতি অধিকার রয়েছে। এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তবে বলো সেই দিনকার ইতিহাসটা তুমি আমার সামনে তুলে ধরো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাল আনফানাম, এখন বললে কোনো যায় আসে না, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে নেই, মারা গিয়েছেন, বলে এখন বললে কোনো যায় আসে না। তবে কি ঘটনা ঘটেছিল শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছেন, তারপরে বেটি ফাতেমা বললেন, আম্মাল আনফানাম আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, আমাকে প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেটি ফাতেমা, ফাআখবারানি আন্না জিবরিলা কানা ইউআরিজুল কুরআন ফি কুল্লি সানাতিন মাররাতান, হে আমার বেটি ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে প্রত্যেক বছরে কোরআনটাকে আমার সামনে পেশ করেন একবার। অতএব বেটি ফাতেমা, প্রত্যেক বছর জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেছেন মাররাতাইন, দুইবার। অতএব বেটি ফাতেমা শুনে রেখো, ওয়াইন্নী লাউরা আল আজাল ইল্লা কাদ ইকতারাবা,
বেটি ফাতেমা রে, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তারপরে নবীজি বলছেন, বেটি ফাতেমা শুনে রেখো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া আমি ছেড়ে দেব রে বেটি, তবে শুনে রেখো আমি তোমাকে দু তিনটা কথা ওসিয়ত করছে। নাম্বার ওয়ান, ফাত্তাকিল্লাহ, হে আমার বেটি ফাতেমা শোনো, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, জীবিত থাকবে, সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। বেটি ফাতেমা রে ওয়াসবেরি, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি তো মারা যাব, তবে তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করো। তখন হাজরতে ফাতেমা বলছেন, ফাবাকাইতু বুকাইল্লাজি রাআইতে, তখন আমি কাঁদতে লাগলাম যে কাঁদাটা তোমরা দেখেছো। হাসলাম কেন? কেন আমি হেসেছিলাম? হাসার কারণ হলো ফালাম্মা রাআ জাযাই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমাকে, যে আমার কান্নার নীরবতা থেমে গেছে, আমি চুপ হয়ে গেছি, আর কান্না করি না, তখন আমাকে আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমা তারজাই আন তাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাজির উম্মতে, হে আমার বেটি ফাতেমা শুনো, তুমি কি এতে সন্তুষ্ট হচ্ছ না? তুমি কি এতে রাজি হচ্ছ না? দুনিয়াতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, যতগুলো মুমিনা মহিলা রয়েছে, তুমি জান্নাতে তাদের সরদারনি হবে। তখন আমি ফাতেমা ফাদাহিকতু জিহকাল্লাযী রাআইতে, তখন আমি হাসতে লাগলাম যে হাসাটা তোমরা দেখেছো। জি, আপনাদের যেটা আমি বলছিলাম যে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন তার পূর্বে মুহূর্তে বলছে, বেটি ফাতেমা আল্লাহ তাআলাকে ভয় করে চলো বেটি। জি, যাই হোক, আমি আর বক্তব্য শেষ করছি না, তবে আপনাদের মাওলানা সাহেব বলেছেন যে বক্তব্য শেষে আপনি কিছু কালেকশনটা টেনে নেবেন। তো বাবজানেরা আমার, আপনারা ওয়াজ শুনলেন, তো যাই হোক, আমল করবেন, গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করে চলবেন, এবং নিজের মেয়ে কন্যা সন্তানদেরকে সদা সর্বদা দাপটে রাখবেন। খবরদার বেটি, এই কাজটা তোমার দ্বারা হবে না, তুমি এই কাজটা করতে পারো না, পারবে না, তুমি করবে না, এভাবে ধমক দিয়ে হোক বা কিছু দিয়ে হোক শাসনে রাখবে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। বাবজান আমার, আপনাদের কাছে আমি কিছু চাইছিলাম, আপনারা কিছু দেবেন কি দান? আমার ভাইজান এসে গেছেন, তো কিছু দেবেন দান, এরকম আছেন? আল্লাহ কি আপনাদের এত কঠোর করেছেন? কিছু দান দেন, বিমুখ করিয়েন না, কিছু দান আসেন। বাবজান আমার, যতটা পারবেন কিছু দান দেন, কিছু একবারে, কয়েকজন আসেন। আমি আর বক্তব্য লং করছি না, শর্টকটে, মানে আপনাদের মসজিদের জন্য চাইছি আর কি। তো যাই হোক, আপনারা আশা করি দেবেন। হ্যাঁ, আমার ভাইজান এসে গেছেন, আমি এখান থেকে বক্তব্য বৃদ্ধি করছি। ওমা আলানা ইল্লাল বালাগ, ওয়ালাইকুম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মাশাআল্লাহ।